জন্মগতভাবে দুচোখে অন্ধ, ভিক্ষা করে চলে সংসার। বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত একই পরিবারের তিন প্রতিবন্ধী। সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা। এমনকি দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করেও কোনো কাজ হচ্ছে না। প্রশ্ন, আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি সুযোগ সুবিধা? সরকারি আধিকারিকদের বক্তব্য, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আরও অন্যান্য সরকারি প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। রতুয়া 1 ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্ধাকুড়ি গ্রামের বাসিন্দা ইস্তাব আলী। তার 5 ছেলে, এর মধ্যে 3 ছেলে সাদ্দাম হোসেন, জিয়াউল হক ও আনিকুল হক জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তারা চোখে দেখতে পান না। গ্রামে গ্রামে ভিক্ষা করে চলে তাদের সংসার। বয়স্ক ভাতা, মানবিক ভাতা, এমনকি আবাস যোজনা প্রকল্পের একটি বাড়িও জোটেনি তাদের কপালে। তাদের আক্ষেপ, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য প্রশাসনিক দপ্তরে চক্কর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদের কথা শোনেন না। আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা? যদিও এই প্রসঙ্গে রতুয়া 1 ব্লকের বিডিও রাকেশ টোপ্পোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আলাদা করে চিঠি পাঠাতে হয়, সেটি পাঠিয়ে দেব। আবাস প্রকল্পে নতুন করে নামকরণ শুরু হলে তাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে। অভিযোগ, আমরা একই পরিবারের 3 ভাই হ্যান্ডিক্যাপ। আচ্ছা তো আমি শুধু মানবিকটাই পেয়েছি। আচ্ছা 1000 টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না। অসুখ বিসুখ আর বিভিন্ন রকমের প্রয়োজন আছে। আর আমার দাদারা দুজন কিছুই পায়নি। একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়নি। আচ্ছা আমরা চাইছি সরকারের কাছে কি আমার এখন বর্তমানে আমাদের বাড়ির প্রয়োজন। আমি কোথাও ঘুমাই, কোনো ঠাই ঠিকানা নাই। আমার নিজস্ব কোনো বাড়ি নেই, কিংবা আমার দাদার বাড়ি নেই। তো আমরা সরকারের কাছে চাইছি গিয়ে যেন আমাদের বাড়িটা দেওয়া হোক। আমরা সত্যিকারই অন্ধ কিনা, যদি প্রয়োজনীয় সরকার সেটা দেখতে চায় সেটাও দেখুক। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। দিদিকে বলতে আমি কল করেছিলাম 2019 সালে আগস্ট মাসে। আমাকে কল করেছিল 2020 সালে জানুয়ারি মাসে কি তোমার পিএমআইয়ের নাম আছে। আমার পঞ্চায়েতে কাগজপত্র সমস্তটা দেওয়া হয়েছিল। আবার আমার মার্চ মাসে কল করেছিল যে তোমার ডিএম অফিস থেকে যে তোমার পিএমআইয়ের নাম আছে, তুমি কাগজ গিয়ে জমা করো। আমি ব্লকে গিয়েছিলাম, ব্লক বলেছিল কি যে তোমার লিস্টে কোনো নাম নেই। 2020-তে মার্চ মাসের 20 তারিখে গিয়েছিলাম আমি, শুক্রবার। তারপরে আমি চলে আসলাম। আবার 2022-এ গিয়েছিলাম, লোকের মুখে শুনে কি আবেদন চলছে। বর্তমানে বিডিও অফিস আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সোজাই বলেছিল কি তোমাদের ঘরের কোনো অভিযোগ নেওয়া যাবে না এখন। আমি নাম্বার দিয়ে দিয়েছি যে স্টপ লাস্ট কল করেছিল 2020-তে মার্চ মাসের 20 তারিখে, সে নাম্বারও দিয়ে দিচ্ছি 9733 27 07 79। এই নাম্বারে আমাকে কল করেছিল ডিএম অফিস থেকে। এতটুকু আমার বক্তব্য। কি আমার সেই জিনিসগুলো আমরা পাবো কি পাবো না, কেন আমাদের সরকার অ্যালাউ করছে না, আমরা সুসাদ খাবো না কি খাবো, সেটাই সরকারের কাছে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন, বাড়ি বান্ধাকুড়ি। ওদের আচ্ছা গ্রামবাসী 3টা ভাই অন্ধ, বাবা অচল। আর সরকারি অনুদান পাচ্ছে না কিছু। একটা সাদ্দাম হোসেন পাচ্ছে 1000 টাকা মাসে পাচ্ছে, ওদের সংসার মেন্টেন হচ্ছে না। আর দুটো কিছুই পাচ্ছে না, তোর সংসার চাহা চিন্তা করে খাচ্ছে। গ্রামবাসী আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওরা খুব একটা সংসার চালাইছে, ওরা চাহা চিন্তা সংসার চালাইছে। আচ্ছা তো সরকার কোনো অনুদান পাচ্ছে না, পায়নি ওরা, কেউ পায়নি। তো সরকারকে একটা আবেদন জানাচ্ছি, অন্ধ লোকগুলাকে কিছু পাইয়া দেওয়া হোক। গ্রামবাসী হিসেবে বলছি, একদম অচাল, সব চাহা চিন্তা খাই না। বাবার ভাতা হয়নি, বাবারও হয়নি, আর ওই অন্ধগুলোরও হয়নি। একটা সাবধান হোসেন ওয়ারই হয়েছে, বাকি 2টা অন্ধ হয়নি, আর বাবারও হয়নি ভাতা। একবার মেম্বার বিডিওকে সবকে জানা হয়ে গেছে, অ্যালো করছে না, ওরা অ্যালোই করছে না। আমরা চাইছি সরকার অনুদান চাচ্ছি গ্রামবাসী হিসাবে। মাথা প্লাস তোদের থাকার ঘর টর চাই, আবাস যোজনা। ওরা বাইরে চলে যায়, চায় চিন্তা লিসে খাই। আপনার নাম? আমার নাম মানিরুল, এমডি মানিরুল। বাড়ি বান্ধাকুড়ি।